গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ অভিযান চালিয়ে ইন্দুরিয়া এলাকার বাউন্ডুরি ছড়ার ইকবাল হোসেনের বাড়ি থেকে 8টি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে গ্রেফতার করা হয় যুবক ইকবাল হোসেনকেও। সোনামুড়া থানার ওসি জানান, খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। প্রথমে বাড়িতে ঘিরে ফেলি, এরপর ঘরে তল্লাশি চালায়। সন্ধান পায় খাটের পাশে মাটির নিচে মজুত রয়েছে গাঁজা। এরপর মাটি খনন করে একে একে উদ্ধার করা হয় 8টি ড্রাম ভর্তি শুকনো গাঁজা। ওজন করে দেখা হয় মোট গাঁজার পরিমাণ 345 কেজি। এগুলির বাজার মূল্য আনুমানিক 16 লক্ষ টাকা। আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ইন্দুরিয়া বান্দরি ছাড়াতে ইকবাল হোসেনের বাড়িতে ড্রাই গাঞ্জা স্টোর করা আছে। সেই মোতাবেক আজকে আমরা আফটারনুনে ডিসিএম সোনামুড়া ফরেস্ট স্টাফ, আমাদের পুলিশ স্টাফ, টিএসআর সবাই মিলে সাব ইন্সপেক্টর তপন দাস এবং সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা সঙ্গে আমিও ছিলাম। আমরা ওই জায়গাতে যাই রেড করতে। তো ওই জায়গাতে গিয়ে যখন আমরা বাড়িটা কর্ডন করি, তখন আমরা ওইখানে ইকবাল হোসেন করে একজনকে ডিটেইন করি ওই বাড়িতে। তারপর আমরা বাড়িটা সার্চ করার সময় বাড়ির যে ডুয়েলিং ঘাট তার পাশেই মাটির নিচে ড্রাই গাঞ্জা ড্রামের মধ্যে লুকোনো ছিল। তখন আমরা মাটি করে যখন বের করলাম, টোটাল 8 ড্রামস, টোটাল ওয়েট 345 কেজি ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয়েছে। যে ড্রাই গাঞ্জা বাজার আনুমানিক মূল্য 15-16 লক্ষ টাকা হবে। তারপর আমরা ওকেও ডিটেইন করেছি এবং থানাতে নিয়ে এসেছি সমস্ত কিছু ফর্মালিটিস মেনটেন করে। কি মনে হয় না কি গাঁজা ব্যবসার সাথে যুক্ত না গাঁজা চাষ করে তারা এখানে? এখন যেহেতু ড্রাম গাঁজা ড্রাই গাঞ্জা ওই ড্রাম প্যাকিং করা আছে, সেটা দেখে মনে হচ্ছে এগুলো ফর সেলিং পারপাস বা স্মাগলিং পারপাসে ওখানে মজুত করা হয়েছে। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।